যদি আপনারা ধরে রাখেন, সংগঠনটাকে যদি আপনারা রক্ষা করে রাখেন, তাহলে আমি আপনাদের কাছে প্রমিস করছি আমরা অ্যাচিভ করব, আমরা পরিবহন শ্রমিকের স্বীকৃতি আদায় করব। তার জন্য সমস্ত যুক্তি আমাদের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা করবার জন্য হঠাৎ করে চাইলাম আর পেয়ে গেলাম। সরকারি ক্ষেত্রে এটা করাতে গেলে পরে আমার সঙ্গে আমার কমরেড দেবু ছিলেন। এই পরিবহন মন্ত্রীকে আমি বলেছিলাম এই কথাটা, পরিবহন মন্ত্রী বলছে এটা তো আমার নয়, এটা শ্রম দপ্তরের। আমি তাকে কমিট করেছিলাম পরিবহন দপ্তর এবং শ্রম দপ্তরের জয়েন্ট কনফারেন্সের ব্যবস্থা আমি করে দেব, কারণ আমরা পরিবহন দপ্তরের ওয়েজ বোর্ডে নেই, কিন্তু শ্রম দপ্তরের মিনিমাম ওয়েজ বোর্ডে আমরা আছি। শ্রম দপ্তরের প্রভিডেন্ট ফান্ড বোর্ডে আমাদের প্রতিনিধিত্ব আছে, শ্রম দপ্তরের ইএসআই বোর্ডে আমাদের প্রতিনিধিত্ব আছে, সামাজিক সুরক্ষা প্রকল্প তার মধ্যে আমাদের প্রতিনিধিত্ব রয়েছে। আমরা তাদের সঙ্গে একটা জয়েন্ট কনফারেন্সে যেতে পারবো, কিন্তু এই সমস্ত যাওয়াটাই নির্ভর করে, দেখবেন বিবেকানন্দ সাধু কিন্তু হাতে একটা লাঠি ছিল। শক্তি ছাড়া সত্যের প্রতিষ্ঠা হয়নি কোনোদিন। শক্তির দরকার হয়, সেই শক্তি আমাদের লাঠির শক্তি নয়, আমাদের বিবেকের শক্তি, মনুষ্যত্বের শক্তি, একতার শক্তি এবং সুনির্দিষ্ট লক্ষ্যে যাবার শক্তি। সেই শক্তি নিয়ে আমরা আগামী দিনে বড় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে চলেছি। আমরা দু একদিনের মধ্যেই আমাদের সেক্রেটারিয়েট বডি বসে আমরা সাথে সাথে একটা জেনারেল বডির মিটিং ডাকবো। তাতে আমাদের কর্মসূচি কি হতে পারে আপনাদের মতামত নিয়ে আমরা কংক্রিট করে বলবো। প্রাথমিক পদক্ষেপে আমাদের যেমন জয়, এই জয় যেমন আমরা আজকে অনুধাবন করছি, আবার এই জয়ের মধ্য দিয়ে আমরা একটা জিনিস খুঁজে পেয়েছি, লড়াই শেষ কথা বলে, আন্দোলন শেষ কথা বলে। আইন মানুষকে জন্ম দেয়নি, মানুষ আইনকে জন্ম দিয়েছে। আজকে সেই আইন পরিবর্তন করে আমরা আজকে বাণিজ্যিক লাইসেন্স পেয়েছি। আগামী দিনেও আরো এরকম আইনের পরিবর্তন ঘটাতে হবে। তাই আপনারা এখান থেকে এই প্রতিজ্ঞা নিয়ে যান যে আগামী দিনে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করব এবং আমাদের যে সমস্ত দাবিগুলো আজকে আমরা জানালাম সেই দাবিগুলো আদায় করবার জন্য আবার আমরা নূতন করে আন্দোলন গড়ে তুলব। আমাদের পথ হলো লড়াইয়ের পথ, আমাদের জীবন হলো লড়াইয়ের পথ, এবং আমরা রাস্তায় থাকি সারাদিন। এবং ড্রাইভার হিসাবে আজকে যে ড্রাকোনিয়ান আইন এনেছে, এই আইনে কোনো চালক যদি দুর্ঘটনা করেন, কোনো প্রমাণ প্রয়োজন নেই, যিনি আহত হবেন তাকে নিয়ে হাসপাতালে যাবে কে? ড্রাইভারকে যেতে হবে। ড্রাইভার কোনো অবস্থায় গাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারবে না। পালিয়ে গেলে পরে তাকে গিলটি হিসাবে গণ্য করা হবে। এবার বলুন, একটা অ্যাক্সিডেন্টের পরে ড্রাইভার যদি ওখানে দাঁড়িয়ে থাকে, পাবলিক কি তাকে পুজো করবে? কখনোই না। পাবলিক কি তাকে মিষ্টি খাওয়াবে? তাহলে ড্রাইভার পালিয়ে যায় প্রাণের ভয়ে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই আইন বলছে ড্রাইভারকে সমস্ত দায়িত্ব নিতে হবে। তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ ব্যাপী পণ্য পরিবহনের সমস্ত গাড়ি স্ট্রাইক করেছিল। কেন্দ্রীয় সরকার অবস্থা খারাপ থেকে তারা বলছেন আপাতত এই আইন প্রয়োগ করা হচ্ছে না, অর্থাৎ অনুকূল পরিবেশ পেলে পরে তারা এই আইন প্রয়োগ করবে। এরই বিরুদ্ধে আগামী 5ই মার্চ আমাদের রাজ্যে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমি আশা করব আমরা যারা বাইক ট্যাক্সি চালাই আমরা এই ধর্মঘটে সামিল হব। আমরা সেই দিন কোনো ভাড়া ক্যারি করব না। এই জন্যই, কারণ রাস্তায় অ্যাক্সিডেন্ট শুধুমাত্র ড্রাইভারের কারণে হয় না, অনেক সময় অপ্রত্যাশিতভাবে অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা পড়ে যাই। ড্রাইভার দু একটি ক্ষেত্রে রেসপন্সিবল হয়, কিন্তু এই অন্ধ আইন তারা বলছে সব ক্ষেত্রে ড্রাইভারই হবে রেসপন্সিবল। এটা কোনো সময় সম্ভব। টেকনিক্যাল ফল্ট হতে পারে, মেশিনের ফল্ট হতে পারে, প্যাসেঞ্জার কোনো সময় উল্টো পাল্টা করে বসতে পারে, পথচারীরা রাস্তার সামনে হঠাৎ করে চলে আসে। তাহলে নানা কারণে যে দুর্ঘটনা হয় তার দায়িত্ব শুধুমাত্র একজন ড্রাইভারকে নিতে হবে, এবং তার ক্ষেত্রে ফর দ্য সেক অফ ন্যাচারাল জাস্টিস আমাকে ডিফেন্ড করবার কোনো ক্ষমতাই দেবে না। আমার উপরে শুধুমাত্র আইনটা প্রয়োগ করা হবে। কেন এটা হবে? আমরা এইটার বিরোধিতা করছি। তাই আগামী 5ই মার্চে আপনারা ধর্মঘটে সামিল হবেন, এবং 5ই মার্চের পরেই আমরা এক্সিকিউটিভ বডি হয়তো তার আগেই আমরা 1-2 দিনের মধ্যে বসবো, বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব। এটাই আমার কথা।
আপনারা সকলে আজকে যেভাবে সময় দিয়েছেন, আমি গর্বিত আপনাদের এই লড়াই নিয়ে। আমি সমৃদ্ধ আপনাদের জীবন যন্ত্রণা দেখে, এবং আমাকে আপনাদের জীবন যন্ত্রণা আমাকে পথ দেখাচ্ছে। আমি পরিবহন ক্ষেত্রে আমার কোনো ইউনিয়ন ছিল না, আমি এই আইন কানুন সম্পর্কে জানি না, আমি অন্য কলকারখানা শ্রমিকদের নিয়ে কাজ করতাম, কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই পরিবহন আইন সম্পর্কে আজকে আমি ওয়াকিবহাল হয়েছি। সেই জন্যই আমি বললাম আমি আপনাদের দ্বারা সমৃদ্ধ। তাই আপনারাও আমার পাশে থাকুন, সংগঠনের পাশে থাকুন। আপনাদের জয় নিশ্চিত, কারণ লড়াই আমরা করতে জানি, আমাদের অন্য কোনো লক্ষ্য নেই, আমাদের কোনো জাত নেই, বর্ণ নেই, কোনো বিশেষ রাজনৈতিক দলের ঝান্ডা নেই। আমাদের একটাই পথ, কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়ন AIUTUC অ্যাফিলিয়েটেড। আমরা এইটুকুর বাইরে বাকি দুনিয়ার রাজনীতি কোনো কিছু নিয়ে আমরা ভাবতেও চাই না, আমাদের ভাবার এই মুহূর্তে প্রয়োজনও নেই। অন বিহাফ অফ আওয়ার অর্গানাইজেশন আমি এইটুকুই আপনাদের কাছে বললাম। আপনারা সকলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে ফিরবেন। সকলকে ধন্যবাদ।